আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 8 এর বাচ্চারা, আমাদের সুপার স্টুডেন্টসরা, কেমন আছো তোমরা? অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে আমাদের এত শত প্রশ্ন, এত এত চিন্তা, এই চিন্তার অবসান ঘটাতে অন্তত পক্ষে তুমি যেন ইংলিশ ফার্স্ট পেপারের চিন্তা আর না করো, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আপু তোমাদের সাথে চলে এসেছি একটা লাইভ সেশন নিয়ে। যেই সেশনে আমি কিন্তু তোমাদেরকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একদম সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য বেশ কিছু টিপস দেব, হ্যাকস দিব। কোন হ্যাক আমি পালন করতাম, ইভেন এখনও করি। তোমরা তো অর্ধবার্ষিক দাও, আমি কিন্তু কয়েকদিন আগে মাত্র আমার সেমিস্টার ফাইনাল দিয়ে এসেছি। 6 মাসের সেমিস্টার, হয়তো বলা যায় একটা অর্ধবার্ষিক পরীক্ষার মতোই। এবার এই পরীক্ষাটাই বা আমি কিভাবে দিয়েছি, সো আমার পরীক্ষা দেওয়ার হ্যাকগুলোও তোমাদেরকে জানাবো। পাশাপাশি তোমাদের জন্য বেশ কিছু সারপ্রাইজেস নিয়ে আজকের আমাদের এই লাইভ সেশনটাকে আমি সাজিয়েছি। সো যদি তোমাদের সেই সারপ্রাইজগুলো পেতে হয়, যদি ঠিক মতো সম্পূর্ণ প্রস্তুতি নিতে হয় এবং ইংরেজিতে 100 আউট অফ 100, আচ্ছা যাও 100 আউট অফ 100 তোমরা বলো তোমরা পাবা না, অ্যাটলিস্ট 96 তোমরা স্কোর করতে পারবা, সেই মেথড কিন্তু আজকে তোমাদেরকে আপু জানাই দিব। আজকের আমার প্ল্যানটা কি, অফকোর্স আমরা যদি কোনো কিছুতে আগাতে চাই তাহলে কি করতে হবে, প্ল্যান নিয়ে আগাতে হবে। সো আজকের আমার যে প্ল্যান বা রোড ম্যাপটা তোমাদের জন্য আছে, সেটা কি দেখতে কিছুটা এরকমই লাগবে আসলে। আমরা আজকে সিন প্যাসেজের এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এবং কমপ্লিটিং স্টোরিজ কিন্তু কমপ্লিট করব। এর মধ্যে আমি জানি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে আমরা প্রচুর প্যারা খাই। আরেকটা জিনিস আমরা কি প্যারা খাচ্ছি নতুন, কমপ্লিটিং স্টোরিজ। এবার স্টোরি আপু নিজের মতো করে লিখবো, কার মতো করে লিখবো, টিচার কি পছন্দ করবে কিনা, লিখতে গেলে কি মেথড ফলো করব, অনেক 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 প্রশ্ন তোমাদের এই ছোট্ট মনটার মধ্যে আছে এবং সব প্রশ্ন আজকে তোমরা এখানে মন খুলে করতে পারো। সেই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু আপু তোমাদেরকে অবশ্যই দিচ্ছি। অনেকটা সময় গল্প করে ফেলছি, এখন আমরা ক্লাস করব। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বলো বা এনসিটিভির কারিকুলাম বলো, আমরা যে জিনিসটা খবর পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু এবার সিন প্যাসেজ থাকবে দুইটা সিন প্যাসেজ থেকে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। তো আমরা প্রথম সিন প্যাসেজটা আগে একটু দেখে নিই, ঠিক আছে? প্রথম সিন প্যাসেজটা কি, এটা তোমরা কোথা থেকে পাবে? তোমাদের বইয়ের ইউনিট 3-তে গুড হেলথ নামক যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের লেসন কিন্তু এটা। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, ইট মে বি গুড অর ব্যাড। হেলথ মানে কি? স্বাস্থ্য, এটা আমাদের শরীরের একটা অবস্থা এবং এটা খারাপ ভালো দুটোই হতে পারে। গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ভালো স্বাস্থ্য মানে কি? একটা সুস্বাস্থ্যময় শরীর যেটা কিনা ডিজিজ থেকে, রোগ থেকে মুক্ত, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। ইফ ইউ আর নট ইন গুড হেলথ ইউ ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি অফ ইউর লাইফ। তার মানে তোমার জন্য কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখাটা অতীব জরুরি এবং তুমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে না পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো জীবন একদম কাটাতে পারবা না। A proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or any other personal possessions. We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. তাহলে একটা প্রবাদ আছে কি, স্বাস্থ্যই সকল সুখের মূল বা স্বাস্থ্যই সম্পদ। এখন এই যে সম্পদ, এটা কি বলা হচ্ছে? স্বাস্থ্যকে আমাদের যে গোল্ড আছে বা অন্যান্য যা জুয়েলারিজ আছে এগুলোকে আমাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল না, তো আমাদের স্বাস্থ্য কিন্তু আমাদের কাছে এতটাই ভ্যালুয়েবল। ওকে, সো এই ভ্যালুয়েবল জিনিসটা আমাদের কাছে, ধরো অনেক সম্পদ আছে কিন্তু সুস্বাস্থ্য নাই, তাহলে কি আমি ভালো থাকতে পারবো? নিশ্চয়ই না। তোমার ধরো অনেক 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 মানে ওয়েলথ আছে বাট তুমি নট হ্যাপি, নট হেলদি, তুমি ঠিকমতো পড়াশোনা করতে পারছো না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছো না, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার ওই অনেক সম্পদ আসলে কোনো কাজেই লাগবে না। তাহলে তোমাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং স্বাস্থ্যকে আসল সম্পদ হিসেবে ধরে নিতে হবে। To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet, we must exercise regularly to keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই নিজেদের কিছু কাজকর্মকে একদম ঠিক রাখতে হবে, যেমন ব্যালেন্স ডায়েট নেওয়া, মানে পরিমাণ মতো খাদ্য গ্রহণ করা,
এরপরে হচ্ছে আমাদেরকে ওয়ার্কআউট করা, দ্যাট মিনস এক্সারসাইজ বা ব্যায়াম করা, এগুলো আমাদেরকে ঠিকঠাক করতে হবে। এবং এটা খুবই পুরনো প্রবাদ কিন্তু আছে, যে মানুষটা তাড়াতাড়ি ঘুমোতে গেল সে কিন্তু তাড়াতাড়ি উঠতেও পারবে, এবং যে তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং তাড়াতাড়ি উঠতে পারে সে কিন্তু হেলদি, ওয়েলদি, ওয়াইজ, তার মানে স্বাস্থ্যশালীও হবে, সম্পদশালীও হবে এবং জ্ঞানীও হতে পারবে। ঠিক আছে, এই হলো আমার সিন প্যাসেজ। ঠিক আছে, ওকে চলো এখন এই একটা টেক্সট থেকে আমরা টোটাল 14টা এমসিকিউ এখন প্র্যাকটিস করব। তোমাদের জেনারেলি পরীক্ষায় কয়টা আসে বলো? What does good health mean? A. Having wealth. B. Having no disease. C. Waking up late. D. Taking medicines. অ্যান্সার কিভাবে করতে হবে বলো তো? অ্যান্সার করতে হবে হচ্ছে এইভাবে, ধরো 2C। ঠিক আছে, নাও অ্যান্সার আমি দিয়ে দিলাম, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। শুরুর দিকে আমি কয়েকজনকে দেখলাম এ উত্তর দিচ্ছ, বাট নাও এভরিবডি গট দ্য অ্যাকচুয়াল অ্যান্সার অ্যান্ড দিস ইজ বি। ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। তোমরা এটা দেখো, ততক্ষণে আমি একটু তোমাদের কমেন্টসে দেখে আসি। আচ্ছা, সিলেবাস শর্ট করে দেওয়া যাবে কিনা? সিলেবাস যতটুকু অতটুকুই থাকবে, সিলেবাস শর্ট করার কিছু নেই। তোমরা অলরেডি শর্ট সিলেবাসেই পরীক্ষা দিচ্ছ। শর্ট মানে কি? তোমরা কিন্তু হাফ পরীক্ষা দিচ্ছ, ফুল পরীক্ষা দিচ্ছ না। সো দিস ইজ দ্য হাফ ইয়ারলি, হাফ পরীক্ষা দিচ্ছ, সিলেবাস শর্ট করা আছে। আমি তোমাদেরকে ট্রিক্স দিতে পারি, সিলেবাস শর্ট করা তো আমার হাতে নাই। Why good health is necessary? To earn money, to work hard, to lead a happy life, to become rich. All right, ঠিক আছে, প্রচুর অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, চলো অ্যান্সারটা দেখে নিই। অ্যান্ড ডান। অ্যান্সার হচ্ছে সি। যদি আপনাদের একটা ভালো লাইফ দরকার হয়, খুবই হ্যাপি হেলদি লাইফ দরকার হয়, তাহলে সুস্বাস্থ্যবান হতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য এমসিকিউ নাম্বার 3। ওকে, বুঝলাম তোমাদের মধ্যে উত্তর সবগুলো আসতেছে। কেউ বি বলতেছো, কেউ এ বলছো, কেউ সি বলছো, কেউ আবার ডি বলছো। আমি উত্তরটা দিয়ে দিই, এই হলো অ্যাকচুয়াল উত্তর। অ্যান্সার ইজ ডি। অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ হেলথ, বলেছে যে হেলথের সমপরিমাণ ভ্যালুয়েবল কি আছে। হেলথের সমপরিমাণ ভ্যালুয়েবল কি আছে? সমপরিমাণ ভ্যালুয়েবল হচ্ছে গোল্ড এবং পার্সোনাল পজেশন। এই জন্য আপু আমাদেরকে সিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে, কারণ প্যাসেজ পড়ার পরে প্যাসেজ থেকেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের অ্যান্সার করতে হবে। অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, সো অ্যান্সার অলরেডি আমি দিয়ে ফেলেছি। যারা যারা ভুল উত্তর দিয়েছিলেন নিজেদেরকে একটু কারেক্ট করে নাও। নট অনলি পিস অফ মাইন্ডের ছাড়াও তারা অ্যাকচুয়ালি গোল্ড বা পার্সোনাল যে কোনো পজিশন মানে হচ্ছে নিজস্ব সম্পদ, নিজে যেটার মালিকানায় আছি, এরকম কোনো কিছুর চেয়েও গুরুত্বপূর্ণ বা এর পরিমাণ গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো হেলথ। ওকে, এবার আমাদের এমসিকিউ নাম্বার 4 দেখে অ্যান্সার করে ফেলো। অ্যান্সার ইজ সি। What must we not do to stay healthy? আচ্ছা দেখো তো এখানে অপশন কি আছে। নট শব্দটাকে একটু এমফাসিস করো। নট, হেলদি থাকার জন্য কোন কাজটা আমরা করব না? আমরা কি ব্যালেন্স ডায়েট নিব? আমরা তো এটা নিব না। আমরা নিব, অবশ্যই আমরা একটা ব্যালেন্স ডায়েট নিব। ঠিক আছে, এক্সারসাইজ করব, অবশ্যই করব। এক্সারসাইজ না করলে কি হবে? এরপর তাড়াতাড়ি ঘুমোতে যাব, এটাও তো করতে হবে, তাই না? এটাও তো ইম্পর্টেন্ট। তাহলে করব না কি? আমরা করব না হচ্ছে অনেক রাত অবধি জেগে থাকবো না। ওই যে বললাম, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাহলে আমাদেরকে অনেক রাত জাগা যাবে না। ঠিক আছে, এমসিকিউ গুলোর অ্যান্সার কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে করতেছো। আচ্ছা, 5 নাম্বার অ্যান্সার সবাই দিয়ে ফেলেছো। সি সি সি, আমি এখানে বি আর অন্য কিছু দেখি নাই। সো নাও 5 অ্যান্সার সি। What does health refer to? Health refer to the condition of body and mind. হেলথ জিনিসটা আসলে, হেলথ দিয়ে কি বুঝি আমরা? রেফার টু মানে বুঝি কি? আমরা বুঝি হচ্ছে একটা শরীর এবং মনের একটা কন্ডিশন, একটা অবস্থা। এখন আমরা 6 নাম্বার এমসিকিউটার অ্যান্সার দিব। 5-এর সি সবাই দিছো আমি জানি। অ্যাপে পেয়ে গেছি 99। কংগ্রাচুলেশনস, আরো সবাই পাবা, যারা আসবে সবাই পাবা। ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যেতে হবে। তুমি যদি এই ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারো, তুমি অবশ্যই সমস্ত লাইভ ক্লাসেস পেয়ে যাবা।
অ্যান্সার করো। সি, অ্যাটলিস্ট 6 এ তোমরা কেউ কোনো ডিফিকাল্টি ফেস করো নাই, সো আই থিঙ্ক তোমরা ইজিলি অ্যান্সার। ইয়েস, ক্লাস 2 জায়গায় হচ্ছে, ইউটিউবেও হচ্ছে এবং ফেসবুকেও হচ্ছে। হোয়াট কাইন্ড অফ ডায়েট শুড উই টেক টু রিমেইন হেলদি? ব্যালেন্স ডায়েট, একটু আগে আমরা পড়ে আসলাম, রাইট? ওকে, এবার চলো কোয়েশ্চেন নাম্বার 7 এ যাই। দেখি কোয়েশ্চেন নাম্বার 7 দ্রুত দ্রুত কে অ্যান্সার করতে পারো। ওকে, কারেক্ট অ্যান্সার ইজ সি। কারেক্ট, তোমরা সবাই এখনো পর্যন্ত সঠিক উত্তর দিয়েছো, সো এটা সি হবে। What happens if we are not healthy? We cannot concentrate on activities. কারণ বাকিগুলো আসলে আমরা পজিটিভ দিকে দেখছি, আমরা যখন হেলদি থাকবো না আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারবো না, স্বাভাবিক। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার 8। তোমরা অনেক দূর এগিয়ে গিয়েছো কিন্তু, আর মাত্র 6টা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলেই তোমাদের এমসিকিউ কিন্তু ডান। তারপরে আমরা সিকিউ দিকে চলে যাব। সিকিউ তো না, আমাদের এসএকিউ আছে, এসএকিউ দিকে চলে যাব, মানে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। এইটার উত্তর অলরেডি ফেসবুকের বাচ্চা কাচ্চা সরি ইউটিউবের বাচ্চা কাচ্চা দিয়ে ফেলেছে, তো আমি দেখতে পাচ্ছি অনেকে এইটার উত্তর দিচ্ছ। এবং অ্যাগেন সেম ক্যাটাগরিতে নাজাত আছো, লিপি তোমার নাম না এলপি, আই এম নট শিওর, একটু জানাও তো। ওকে, ভরে গেছে অলরেডি অ্যান্সারে, আমি দেখতে পাচ্ছি প্রচুর 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 অ্যান্সার চলে এসেছে। 8, নার্গিস উত্তর দিয়েছে সর্বপ্রথম, আমি 8-এর দেখতে পাচ্ছি। সাজেদা আক্তার, ওকে, আরাফাত আছো, আর কে আর কে? অলরাইট, এইটার উত্তর, প্রচুর উত্তর চলে এসেছে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এই হচ্ছে উত্তর। ইফ হোয়াট ইজ নেসেসারি ফর এনজয়িং হেলথ অ্যান্ড প্রপার্টি? গুড হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, সরি ওয়েলথ মানে সম্পদ, সেটা হচ্ছে তোমার এমনিতেও সম্পদ হতে পারে, জায়গা জমিও হতে পারে, এগুলো যদি তোমাকে ভোগ করতে হয়, খাঁটি বাংলায় বলি, তোমাকে যদি ভোগ করতে হয়, দ্যাট মিনস এগুলো তোমাকে এনজয় করতে হয়, তোমাকে হেলদি থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এমসিকিউ নাম্বার 9। ইয়ে, আর মাত্র 5টা এমসিকিউ এর অ্যান্সার দিব আমরা, দেখি 9 এর উত্তর কে আগে দিতে পারে। অ্যান্সার ইজ বি। প্রচুর উত্তর দিয়েছো, কয়েকজন আমি সি দেখেছি, যারা সি উত্তর দিয়েছো একটু ভুল আছে আপু। ডাল কথাটার মানে হচ্ছে ম্লান, যার হচ্ছে কোনো আনন্দ নাই, কোনো কিচ্ছু নাই। অনেক সময় যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা ডাল থাকি বেসিক্যালি। সো 9-এর অ্যান্সার বি। যখন তোমার হেলথ ভালো থাকবে তখন তুমি একটা হ্যাপি লাইফ লিড করবা, ঠিক আছে, ডাল লাইফ না। ওকে, দেখতে পেয়েছি আপু অলরেডি নাম্বার 10। আর মাত্র 4টার উত্তর দিব আমরা, তাড়াতাড়ি শেষ করতে হবে, চলো চলো। 10-এর আনসার কি দিয়ে দিব? দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। অ্যান্সার ইজ সি। কেন এ হবে না এবার একটু বলি। হোয়াট শুড উই অ্যাভয়েড টু মেনটেন আ গুড লাইফ? গোয়িং টু বেড আর্লি, এটাকে আমরা অ্যাভয়েড করবো। অ্যাভয়েড মানে হচ্ছে আমরা চোখে রাখবো না, আমরা দূরে রাখবো, আমরা জিনিসটা থেকে মুখ ফিরায় রাখবো, তাকাবো না। তার মানে কি আমি কি আর্লি বেডে যাবো না? অবশ্যই যাবো, না হলে আমার হেলথ ভালো থাকবে কিভাবে? এক্সারসাইজ করবো না? অবশ্যই করতে হবে। কি করব? লেট জেগে থাকবো না, আমরা লেট জেগে থাকবো না। সো 10-এর অ্যান্সার এ বি একটাও না, ইভেন ডিও না, কারণ আমাকে ভেজিটেবল খেতে হবে। তোমাদের অবশ্যই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আপু। যেটা তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা কোশ্চেনটা ইদার বুঝতে পারছো না ওর ভালো করে পড়ছো না। এটা কিভাবে হবে? তোমাদের কি কিছু ওয়ার্ডস দেখতে হবে, যেমন এখানে অ্যাভয়েড, আরো একটা ওয়ার্ড থাকতে পারে নট, ঠিক আছে, তারপরে থাকতে পারে ডাজ। এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নট থাকলে যে অ্যান্সারটা নেগেটিভ, যে অ্যান্সারটা কোনো কিছুর সাথে মিলছে না, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। যদি তোমার মানে ডাজ থাকে তার মানে যেটা পজিটিভ, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। আরেকটা ছোট্ট ট্রিক দেই, ঠিক আছে? ট্রিক কি জানো? এই ধরনের যখন তোমার কোয়েশ্চেন্সগুলো হবে না, তখন বেসিক্যালি তুমি কি করবা জানো? এখানে খুঁজে বের করবা কোন অপশনটা আসলে একটু অদ্ভুত ধরনের। যেমন দেখো, গোয়িং টু বেড আর্লি এটা একটা ভালো জিনিস, এক্সারসাইজ এটা একটা ভালো জিনিস, ইটিং ভেজিটেবল এটা একটা ভালো জিনিস, কিন্তু কিপিং আপ লেট আওয়ার্স এটা তো খুব ভালো একটা জিনিস না, তাই না? তাহলে এটা কি বলো তো, একটু আউট অফ দ্য বক্স। যে অ্যান্সারটা তুমি আউট অফ দ্য বক্স পাবা সেটা কিন্তু তোমার অ্যান্সার হওয়ার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো পরবর্তীতে যাই। এই হচ্ছে আমাদের 11 নম্বর এমসিকিউ। আর মাত্র 3টা এমসিকিউ অ্যান্সার দিব এটার পরে। জয়েন্ট অলরেডি, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর যারা জয়েন করতেছো
join done. Okay, which is the following is a condition, which of the following is a condition for good health mentioned in the text, মানে টেক্সটের মধ্যে মেনশন করা আছে। এটার মধ্যে আবার লক্ষ্য করার বিষয় কি আপু, মেনশন শব্দটা, যেটা মেনশন শব্দটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না, এই শব্দটা এবার আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। মেনশনড মানে উল্লেখ করা আছে, কোনটা? 11। ওকে, আমি ঘুরতে না ঘুরতেই দেখলাম 11 এর অ্যান্সার করে ফেলছে। কে করছো? অমরনাথ, আরাফাত। আমি এই নামগুলো নিয়েছি, রিয়েলি ভেরি সরি, বাট আমি আইডিতে এই নামই দেখতে পাচ্ছি। আর কে আমি ঘুরতেও পারলাম না, অ্যান্সার করে ফেলতেছো। ইউ গাইজ আর সুপার, এই জন্যই তোমাদের গ্রুপের নাম সুপার স্টুডেন্টস। ওকে, 11 এর প্রচুর অ্যান্সার আমি অলরেডি পেয়ে গিয়েছি। সো অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি সি। তোমরা অনেক অনেক অনেক, আচ্ছা আপু আমি নামটা দেখি নাই, সামি ছিল খুব সম্ভবত। আচ্ছা সি কেন? দেখো, হেলথ, ওয়েলথ, ওয়ারিং, স্লিপিং মোর, কোন জিনিসটা গুড হেলথের একটা কন্ডিশন? পিস অফ মাইন্ড, মনের শান্তি। ওয়েলথ মানে কি? সম্পদ। ওয়ারিং মানে কি? চিন্তা। স্লিপিং মোর মানে কি? বেশি ঘুমানো। একটাও কিন্তু হেলথ কন্ডিশনের সাথে যাচ্ছে না। অড কোনটা? সি। তাহলে আনসার কি হবে? সি। কারেক্ট, ডান। ওকে গ্রেট, চলো এবার 12 নম্বরে চলে যাই। 12 নাম্বারটা হচ্ছে আপু এই যে, হোয়াট ডাজ দ্য প্রভার্ব আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ সাজেস্ট? আমিও অ্যান্সারটা দিয়ে দিই। অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি সি। তোমাকে বলছে যে এটার মানে কি? এটার মানে হচ্ছে টু রিমেইন মেনটেইন আ হেলদি রুটিন। তোমার আগে ভাগে যদি ঘুমাও, তুমি আগে ভাগে উঠতে পারবা। দিনের শুরুটা যখন আগে করবা, তখন দিনটা তোমার ভালো যাবে। তুমি যখন দেড় রাত অবধি জাগবা, চোখের নিচে পড়বে ডার্ক সার্কেল, প্রথম জিনিস। দ্বিতীয়ত যেটা হবে, শরীর ভেঙে যাবে, মুখে প্রচন্ড পিম্পলস হবে, তোমার টায়ার্ড লাগবে, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তোমার মেজাজ একদম তিতিক্ষে থাকবে, তোমার সব কিছু বিরক্ত লাগবে। যেই দিন থেকে তুমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, তাড়াতাড়ি ঘুমাইতে যাবা, হেলদি একটা লাইফ লিড করবা, 3 বেলা খাবা, সেদিন থেকে তোমার লাইফ অনেক শুধরায় যাবে। তাই না নাকিবা? নাবিহা, সরি, তাই না নাবিহা? ওকে করেন, একটা কোয়েশ্চেন আছে, করে ফেলেন। একটাই করবেন না আরো বেশি করবেন? করে ফেলেন। কোয়েশ্চেন নাম্বার 13, 1 more to go, অ্যান্সার করে ফেলি। হোয়াট মে হ্যাপেন ইফ উই ওয়ারি ওভার স্মল থিংস? আমরা যদি ছোট্ট ব্যাপারে আসলে চিন্তা ভাবনা করি, তাহলে কি হতে পারে? মাথা ব্যথা করবে, পয়েন্ট 1। আর কি হতে পারে? আমরা খুশি থাকবো, আমরা ভালো হেলথ লিড করব, আমরা মেজাজটা একদম লুজ করে ফেলবো, মনে শান্তি থাকবে না, নাকি আমরা হচ্ছে খুব ওয়াইজ হয়ে যাব, জ্ঞানী হয়ে যাব? কি হবে? 13 আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি সি। সবার উত্তর কারেক্ট, দিস ইজ অ্যাকচুয়ালি সি। এবং আমরা আসলে পিস অফ মাইন্ডটাকেই হারিয়ে ফেলবো। তাই কি করা যাবে না? অবশ্যই মানে খুব ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করা যাবে না, বড় বড় বিষয় নিয়ে চিন্তা করতে হবে। মহাবিষয় নিয়ে চিন্তা করতে পারেন, ইংরেজি নিয়ে চিন্তা করতে পারেন, বাট ছোটোখাটো বিষয় দুশ্চিন্তা করা যাবে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট এমসিকিউ, আই প্রমিস, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট এমসিকিউ। 10 মিনিটসের রেস্ট কেন নাই? আচ্ছা, এটা খুব মজার একটা রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম, ঠিক আছে? আপনি যখন বড় একটা কম্পোনেন্ট একসাথে নেন, ধরেন 10 মাইল, আপনি এটাকে মাইলস লিখবেন না, আপনি লিখবেন 10 মাইল। আই ওয়াক 10 মাইল টুডে, 50 মাইল। ঠিক তেমনই 10 মিনিটস না হয়ে 10 মিনিট হবে। একসাথে যখন একই কম্পোনেন্টের অনেকগুলো জিনিস থাকবে, তখন আমরা সেটাকে এস ইউজ না করে নর্মালি রাখবো। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের নিয়মে 10 মিনিটস হয় নাই, 10 মিনিট হয়েছে। ওকে ডান, 14 এর অ্যান্সার সি। ইয়ে, আমরা 14টা কমপ্লিট করছি। দেখি 14 আউট অফ 14 কারা পাইছি? হাই ফাইভ। যারা 14 আউট অফ 14 পাইছি সবাইকে এয়ার হাই ফাইভ। ওকে, এবার আমরা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করা শিখি কয়েকটা। শর্ট কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় সেটার আপু অনেকে আমরা মনে করি যে শর্ট কোয়েশ্চেন 2 নাম্বারের জন্য, এই জন্য আমরা বড় করে লিখবো। দরকার নাই, আপনি একটা মাত্র সেন্টেন্সও যদি সুন্দর করে গুছায় লিখতে পারেন। ওকে, যখন আমরা এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করি, তখন আমাদের মনে হয় যে আমরা বড় করে অ্যান্সার করব। আসলে এটা প্রয়োজন নেই আপু। তোমার এই কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য মাত্র 3টা জিনিস মাথায় রাখতে হবে। 1, গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, 2,
2 আমি অ্যানসারটা গুছিয়ে লিখতে পারলাম কিনা, আর 3 আনসারটা করার সময় আমি একটু পাঞ্চুয়েশনের খেয়াল রাখবো। এই 3টা জিনিস যদি একদম ঠিক রাখতে পারবো, এখানে 10-এ 10 পাওয়া সম্ভব। 5টা কোয়েশ্চেন আছে, 2 করে নাম্বার, 10-এ 10 পাওয়া সম্ভব। কিভাবে 10-এ 10 পাওয়া সম্ভব? যদি তুমি সুন্দর করে এই অ্যানসারগুলা গুছিয়ে লেখো। The answer is to the proverb health is wealth means health is as valuable as money or personal possession. Without good health we cannot enjoy any wealth we may have. আচ্ছা, এই অ্যানসারটার ক্ষেত্রে একটু খেয়াল করো আপু, 2 নম্বরের জন্য ছিল আমি কিন্তু 2টা সেন্টেন্স এখানে লিখলাম, ঠিক আছে? এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, আমি কিন্তু 2টা সেন্টেন্স দিয়ে এই অ্যানসারটা সাজালাম। আমার অ্যানসারটা গ্রামাটিক্যালি কারেক্ট, আমার অ্যানসারটাতে পাঞ্চুয়েশন কারেক্ট, আমার অ্যানসারটার মধ্যে গুছিয়ে লেখা আছে। যেহেতু সবকিছু অ্যাকিউরেট, আমাকে ইজিলি এটার মধ্যে 2 এর মধ্যে 2 কিন্তু দিবে। তাহলে কি করতে হবে? তুমি এই মেথডটা ফলো করে তোমার শর্ট কোয়েশ্চেন অ্যানসার করতে পারো। আর একটা কোয়েশ্চেন দেখে আসি, তাহলে আমরা আরো ইজিলি বুঝবো। হোয়াট থিংস উই শুড ডু টু কিপ আওয়ারসেলফ হেলদি? আমাদের নিজেদেরকে হেলদি রাখতে হলে কি করতে হবে? আমাদের নিজেদেরকে হেলদি রাখতে হলে ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে এবং অবশ্যই মানসিক শান্তি বজায় রাখতে হবে। তাহলে দেখো আমি এখানে অনেকগুলো পয়েন্টস নিয়েছি এবং সবগুলোতে কি একটা কমা ইউজ করেছি না? আমি কিন্তু সবগুলাতে আপু দেখো কমা ইউজ করেছি, কমা ইউজ করেছি, সাজিয়ে লিখেছি, আমার গ্রামাটিক্যালি এটা কারেক্ট, অতএব আমি এটাতেও 2-এ 2 পেয়ে যাব। ডান, বুঝে গেছি। চলো আমরা 3 নাম্বার কোয়েশ্চেন, আমি তোমাদের জন্য অনেকগুলো কোয়েশ্চেন প্রিপেয়ার করে এনেছি। যেহেতু আমি অনেকগুলো কোয়েশ্চেন প্রিপেয়ার করে এনেছি, আমি সবগুলার কিন্তু অ্যান্সার দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি সিক, হ্যাঁ কিছুটা ঠান্ডা লাগছে, এই জন্য একটু সিক মনে হতে পারে, এর জন্য একটু কাশি হচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। Why peace of mind is important? Why is peace of mind important for good health? কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে peace of mind helps reduce stress, worry, which are harmful to our mental and physical health. A calm mind supports overall calm being, ঠিক আছে, well being. সো দেখো এই অ্যান্সারটাও अगेन গোছানো আছে, গ্রামাটিক্যালি কারেক্ট আছে, প্রপার পাঞ্চুয়েশন মেনটেন করা হয়েছে এবং 2টা সেন্টেন্সে অ্যান্সার করা আছে। কেউ যদি চাও যে একটু বড় করে অ্যান্সার করব, নো ইস্যুস, নো ইস্যুস, তুমি চাইলেই 2টা সেন্টেন্স কিন্তু লিখতে পারো। 2টা সেন্টেন্স লিখলেই তুমি 2-এ 2 কনফার্ম পাবা। এরকম করে যদি তুমি 2-এ 2 কনফার্ম পাইতে থাকো তাহলে কি হবে? কি হবে বলো? কি যে না 10-এ 10 পেয়ে যাবা, পরীক্ষায় বেশি নাম্বার হয়ে যাবা। ওকে, এই হচ্ছে আমার অ্যান্সার। গুড হেলথ এনাবলস আস টু কনসেন্ট্রেট অন অ্যাক্টিভিটিস টু লিড আ হ্যাপি অ্যান্ড প্রোডাক্টিভ লাইফ, ঠিক আছে? তাহলে তোমরা যারা এতক্ষণ পর্যন্ত নানান ধরনের উত্তর দিয়েছো, অনেকে বলছো যে ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ আ গুড লাইফ, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ব্যালেন্স লাইফ, সবগুলো উত্তরই কিন্তু কাছাকাছি গিয়েছে, ঠিক আছে? যেহেতু কাছাকাছি গিয়েছে তাহলে তুমি এই উত্তরটাকেও কনসিডার করতে পারো, নিজেরটাকেও কনসিডার করতে পারো। তোমার উত্তরটা প্রপার হতে হবে, ঠিক আছে? তোমার উত্তরটা এমন হতে হবে যেটা সেন্স মেক করে, গ্রামাটিক্যালি কারেক্ট, তাহলেই তুমি অ্যান্সার পাবা। তোমার এক্স্যাক্টলি এটাই অ্যান্সার হতে হবে এটা জরুরি না। তবে হ্যাঁ, প্রশ্নের উত্তর যদি সরাসরি একটু তোমার প্যাসেজে দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি প্যাসেজ থেকে রেফারেন্স নিতে পারো, হুবহু লিখতে যাও না, নাম্বার কেটে দিবে। রেফারেন্স কিভাবে নিবা দেখাই দিচ্ছি, দাঁড়াও। ধরো এই কোয়েশ্চেনটা, হোয়াট ইজ ওয়েলথ মিনিংলেস উইদাউট হেলথ? ওয়াই ইজ ওয়েলথ মিনিংলেস উইদাউট হেলথ? কারণ হচ্ছে health is meaningless without wealth because we cannot enjoy our possessions if we are unwell. আমি কি করলাম, এই অ্যানসারটা ছিল হচ্ছে ওই যে গোল্ড অ্যান্ড পজেশনের যে পার্টটা, মনে আছে তো অলরেডি? গোল্ড অ্যান্ড পজেশনের যে অ্যানসারটা ছিল না, ওখান থেকে কিন্তু আমি এই অ্যানসারটা জাস্ট একটু নিজের মতো মডিফাই করেছি। আমি মডিফাই করার জন্য কি করেছি? আমি মডিফাই করার জন্য এই যে একটা ওয়ার্ড লিখেছি আনওয়েল, ওয়েল এর বিপরীত, তারপরে আমি ইফ যুক্ত করেছি,
আমি জিনিসটাকে একটু নেগেটিভে নিয়ে গেছি। সো তোমরা একটু সেন্টেন্সের প্যাটার্নটাও যদি চেঞ্জ করে দাও না আপু, তাহলে কিন্তু তুমি জিনিসটাকে মডিফাই করে ফেলতেছো এবং তোমার নাম্বার 2-2 আগেন কনফার্ম। ঠিক আছে, সো তোমার নাম্বার কিন্তু 2-2 কনফার্ম থাকতেছে, এটা কিন্তু মেক শিওর করবা। ওকে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে what saying health is wealth teaches us? It teaches us health is valuable as any material possession should be cared for. ঠিক আছে, দেখো ওই যে valuable than gold and possession, again একই জায়গা থেকে কোয়েশ্চেনটা। ও পার্সোনাল পজিশনস, এই পার্টটা থেকে কিন্তু আনসারটা আসছে। আমি জাস্ট একটু নিজের মতো মডিফাই করে নিয়েছি, সো তোমরাও এটা মাথায় রাখবা, মডিফাই করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাই, ততক্ষণ আমি কোয়েশ্চেন পড়াই, তোমরা দেখো। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হাউ ক্যান উই মেনটেন আ হেলদি রুটিন? আমরা তাড়াতাড়ি ঘুমাইতে যাব, তাড়াতাড়ি উঠবো, ভালো খাবার খাবো এবং এক্সারসাইজ করব। সি আগেন আমি প্রপার পাঞ্চুয়েশন রাখলাম, আমি একটা সুন্দর সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করলাম, আমার অ্যান্সার হয়ে গেল 2-2। ডান। ওকে ওকে সালমান, ডোন্ট ওয়ারি, আমি বলতেছি। আচ্ছা রামিসা এখনো পর্যন্ত পাও নাই, পেয়ে যাবা আপু, একটু সময় দাও, আমাকেও একটু সময় দাও, আমি অ্যাটলিস্ট ক্লাসটা থেকে বের হই, সবাইকে জানাই যে তুমি পাও নাই, তাই না? কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে ওয়াই ইজ টেকিং আ ব্যালেন্স ডায়েট ইম্পর্টেন্ট ফর গুড হেলথ? এটার আনসার হচ্ছে এইটা, গুড হেলথ একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা আমাদের বডিকে ফিট রাখে, এটা আমাদেরকে নিউট্রিয়েন্টস দেয় এবং হেলদি রাখে। ঠিক আছে, এই ছিল আমাদের 8টা প্রশ্নের উত্তর। ঠিক আছে, আমি কিন্তু আপু তোমাদেরকে বেশি জ্বালাই নাই, আমি 8টা প্রশ্ন নিয়ে আসছি, 8টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি, তোমার পরীক্ষায় যা আসবে তার একটু বেশি দিছি। সো দ্য অ্যান্সার্স আর 1 নট ব্যালেন্সড হচ্ছে প্রপার কম্বিনেশন, সো যারা 4 দিয়েছো অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, বি রাইজ হচ্ছে গো আপ ফ্রম বেড। সি পজেশনস মানে হচ্ছে থিংস I own, you own, we all own, anyone. ঠিক আছে, নাম্বার ডি early মানে হচ্ছে not late. নাম্বার ই মানে হচ্ছে মেন্টাল কামনেস, সেটা হচ্ছে কি পিস। বুঝতে পেরেছি? কারা কারা আমার সাথে আবার হাই ফাইভ দিব? হাই ফাইভ। আচ্ছা ঠিক আছে আপু, চলো আমরা একবার চাই আরেকটা ভীতিকর জিনিস, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। এই জিনিসটা যে আমরা কতটা ভয় পাই আমি জানি, কারণ এই যে সেন্টেন্সগুলো উল্টা পাল্টা দেওয়া থাকে, আমি বুঝতেই পারি না কি হবে না হবে, এবং ঝামেলা হয় শেষে গিয়ে যখন এগুলো উল্টাপাল্টা লাগে। তো রিঅ্যারেঞ্জ করার সময় আমাকে প্রথমত মাথা খুঁজে বের করতে হবে। ধরো তুমি কোনো একটা শুয়ের মধ্যে সুতা গাঁথতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা? শুয়ের যে মানে মাথাটা আছে না, ওই মাথাটার মধ্যে সুতাটা গেঁথে বের করবা। তাহলে এটার জন্য কি করতে হবে? সুতার একটা মানে মাথা লাগবে, শুয়ের একটা মাথা লাগবে, তারপর তুমি এটাতে সুইটা মানে সরি সুতোটা আসলে পেঁচাতে পারবা, তাই না? সেম গোজ ফর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। ঠিক আছে, তুমি যখন এটা করবা তখন তোমাকে একটা মাথা খুঁজে বের করতে হবে। মাথা আমি কিভাবে খুঁজবো? আমি প্রথমে 5টা সেন্টেন্স পড়বো। সো উই শুড নট ওয়ারি ওভার স্মল ম্যাটার্স। আচ্ছা এটা এক হবে না। দেয়ার ইজ এ সেইং হেলথ ইজ ওয়েলথ, এটা হওয়ার চান্সেস আছে। পিস অফ মাইন্ড ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, এটাও হওয়ার চান্সেস আছে। উইদাউট গুড হেলথ উই ক্যান নট বি হ্যাপি, এটা ফার্স্টে না হওয়াটার চান্সেসই বেশি, তাহলে এটাও বাদ। উই নিড আ গুড হেলথ টু এনজয় লাইফ। আচ্ছা আমার কাছে 3টা পোটেনশিয়াল আছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা এর সাথে রিলেটেড, এই জিনিসটাও এর সাথে রিলেটেড, বাট এটা কিন্তু অল ওভার টেক্সটের সাথে রিলেটেড। তাহলে আমার ধারণা যে বি হবে নাম্বার 1। 2 কে হতে পারে, আমার মনে হচ্ছে নাম্বার 2 হচ্ছে 2। এরকম করে তুমি পুরো জিনিসটাকে সাজাবা। ঠিক আছে, এরকম এবিসিডির পাশে 1 2 3 4 5 এরকম দিয়ে সাজাবা। তোমরা টোটাল কয়টা সলভ করো আপু? তোমরা টোটাল 8টা সেন্টেন্সের মতো পাও, আর এখানে আমি 5টা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা রিঅ্যারেঞ্জিং এর জন্য
একটা বক্স মেনটেন করবা 1 2 3 4 5 এরকম 6 7 8 সব নাম্বার দিয়ে বক্স বানায় রাখবা, ঠিক আছে? এবার এই বক্সে তোমার যে কোশ্চেনটা ছিল না ওখান থেকে যেটা পসিবল, যেটা পসিবল তোমার কাছে মনে হচ্ছে সেটা তুমি মার্ক করবা, এরপরে তুমি বসাবা। যেমন আমার কাছে প্রথমে কিন্তু বি মনে হয়েছিল, আমি কিন্তু বি বসিয়েছি, রাইট? দেয়ার ইজ আ সেইং, হেলথ ইজ ওয়েলথ, উইদাউট গুড হেলথ উই ক্যান নট বি হ্যাপি। গুড হেলথ ছাড়া আমরা হ্যাপি থাকতে পারবো না। উই নিড গুড হেলথ টু এনজয় লাইফ। আমাদের গুড হেলথ কেন দরকার? আমাদের লাইফ এনজয় করার জন্য। পিস অফ মাইন্ড ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। পিস অফ মাইন্ড কেন দরকার? আমাদের ভালো হেলথের জন্য। সো উই শুড নট ওয়ারি অ্যাবাউট ওভার স্মল ম্যাটার্স। সবগুলা দেখো একই কাতারের, গুড হেলথ গুড হেলথ গুড হেলথ গুড হেলথ, লাস্টে গিয়ে দেখো আমরা অন্য একটা কিছু পাইছি। তার মানে কনক্লুশনটা হবে একটু ডিফারেন্ট, স্টার্টিংটা হবে একটু ডিফারেন্ট, এবং মাঝখানে একই কথা চলতে থাকবে। সো এই হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জিং এর হ্যাক। এবার ধরো তোমার কাছে কোনো স্টোরি আছে, স্টোরির মধ্যে খুঁজবা ওয়ান্স আপন আ টাইম, খুঁজবা দেয়ার। দেখো দেয়ার দিয়ে কিন্তু এটাও শুরু হয়েছে, তাই না? সো স্টোরির জন্য তুমি ওয়ান্স আপন আ টাইম খুঁজতে পারো। একটা মিলে গেলে বা দুইটা তিনটা মিলে গেলেই কিন্তু তোমার মোস্ট অফ দ্য থিংস ডান। পরের গুলো জাস্ট দেখবা অটোমেটিকলি কেমনে কেমনে জানি মিলে যাচ্ছে। টাইমকে আমি দা বল লিখতেছি। যদি স্টোরি বেস থাকে তাহলে এই কয়টা জিনিস আছে কিনা একটু দেখবা। এগুলো দিয়ে কিন্তু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আমাদের শুরু হয় জেনারেলি, ঠিক আছে? এবং সর্বশেষে কমপ্লিটিং স্টোরি, যেটা নিয়ে আমরা অনেক প্যারা খাইছি এই পর্যন্ত। আপু কমপ্লিটিং সেন্টেন্স স্টোরিজ পারি না, কেমনে শেষ করব জানি না, কিভাবে কমপ্লিট করব জানি না জানি না জানি না, পারি না পারি না পারি না, অনেক ঠিক আছে? কমপ্লিটিং স্টোরিজের জন্য আপু স্টোরিটা প্রথমত নিজের ভাষায় লিখবা। টিপ নাম্বার 1, এটার জন্য গ্রামারটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি প্রপার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন করতে পারো তুমি ঠিক মতো লিখতে পারবা। টেন্সটা আপু একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর বাকিটা নিজের মন মতো লিখে যাবা। মেক শিওর ওয়ান্স দিয়ে যা শুরু হবে সব হবে পাস্ট, ঠিক আছে? ওয়ান্স দিয়ে যা শুরু হবে, ওয়ান্স আপন আ টাইম, দেয়ার ওয়াজ, ওয়ান ডে, যা হবে সব কিছু হচ্ছে পাস্ট, ঠিক আছে? তো এগুলো সবই হচ্ছে পিএফ না রে, ওটা পাস্ট, ঠিক আছে? পাস্ট। সো ওয়ান্স মানে পাস্ট, এবং অবশ্যই টেন্সটা তোমাকে মেনটেন করতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপু। তুমি প্রপারলি টেন্স মেনটেন করতে পারছো কিনা, তোমাকে সাবজেক্ট কিন্তু প্রপারলি মেনটেন করতে হবে। সাবজেক্টটা মাথায় রাখবা, কে কোন কথা বলতেছে। এবং আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি ঠিক মতো কথাগুলাকে কোট করতে পারতেছো কিনা। কোটেশন মার্ক, ঠিক আছে? কোটেশন আচ্ছা ওয়েট, একটা উদাহরণ লিখে দেই। ধরো এই যে একটা সেন্টেন্স, কি করলাম আমি, কোটেশন মার্কটা ঠিক মতো রাখলাম, রাইট? এই যে কোট করতে পারাটা, শি ওয়াজ ইল, সেইড হি সেইড শি ওয়াজ ইল, এই যে লেখাটা, এটা যদি তুমি ঠিক মতো লিখতে পারো, ডান, তোমার কমপ্লিটিং সেন্টেন্স লেখা ডান। কত পেজ লিখতে হবে পেজটা ম্যাটার করে না, তুমি 2 থেকে 2.5 পৃষ্ঠা লেখো। চেষ্টা করবা 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার, ঠিক আছে? 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করা ট্রাই করবা। সো তুমি তোমার লেখার সাইজ অনুযায়ী, অবভিয়াসলি অনেকের লেখা অনেক বড় হয়, অনেকের লেখা অনেক ছোট হয়, অনেকের লেখার মধ্যে অনেক স্পেস থাকে, অনেকের লেখা অনেক স্পেস কম থাকে। সো অ্যাকর্ডিং টু দ্যাট তুমি 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠার মতো লিখতে পারো, নো ইস্যুস। চেষ্টা করবা 100 থেকে 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার, বাট 200 ওয়ার্ড ইজ ইউর লিমিট, 200 এক্সিড যায়ও না। আই থিঙ্ক এতটুকুতে তোমার কভার হয়ে যাওয়ার কথা।
এবার আসো, যার যে প্রশ্ন আছে, সোফার আমাদের কথাবার্তা কিন্তু ডান। আমি কিন্তু তোমাকে এখানে একটা উদাহরণ দিলাম, দেখো আমার এটা এক্স্যাক্টলি 120 ওয়ার্ডের, ঠিক আছে? 100 থেকে 120 ওয়ার্ড তুমি এখানে পেয়ে যাবা। এখানে প্রপার টেন্স মেনটেন করা আছে, তুমি নিজেই দেখে নিতে পারো, এবং লাস্টে কিন্তু খুব সুন্দর একটা মোরালও অ্যাড করা আছে, ঠিক আছে? সো এই মোরালটাও কিন্তু তোমাকে একটু দেখে রাখতে হবে আপু। মোরাল দিলে নাম্বার বেশি পাওয়ার চান্সেস আছে কিনা জানি না, বাট জিনিসটা একটু সুন্দর হয় তো দিতে পারো। এই ছবিটা হচ্ছে আমার জন্য ভীষণ 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 স্পেশাল। সেটা হলো এই ছবিটা আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024-এ। তো এখানে সারা দেশের ক্লাস 6, 7, 8, 9, 10 এর, এখানে শুধুমাত্র ক্লাস 8-এর স্টুডেন্টসরা আছে। সো 6, 7, 8, 9, 10 এর স্টুডেন্টরা যারা কিনা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল, তাদের আসলে এখানে আমন্ত্রণ ছিল। আমি চাই পরবর্তী বছর 25-এ যেন তোমাদের সাথে এরকম একটা ছবি তুলতে পারি। সো নিজেদেরকে 100-তে 100 প্রস্তুত করো, যে কোনো সাহায্যের জন্য গ্রুপে মেনশন করে দিও, আপু তোমাদের সাহায্য করার জন্য চলে আসবো। কেমন? দেখা হবে পরবর্তীতে লাইভে। যে কোনো সমস্যা, তোমার যা সমস্যা পড়া নিয়ে, সবগুলোর জন্য আমাদের একটা খুবই জাদুকরি নাম্বার, সুপারম্যানের নাম্বার, সেটা হচ্ছে 16910। দেখা হবে পরবর্তীতে।